নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী। আমি কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এটা হলো ব্রেন হেমারেজ। এই ব্রেন হেমারেজ কি এবং এটা কেন হয় এবং এটা হলে তার কি কি লক্ষণ থাকে এবং তার ট্রিটমেন্ট কি বা কি করা যেতে পারে। দেখুন, ব্রেন হেমারেজ হচ্ছে একটা ঘটনা যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় স্ট্রোক বলি বা অনেক সময় আমরা তাকে ব্রেন অ্যাটাক বলে থাকি। এই স্ট্রোকের একটা দিক হচ্ছে ব্রেন হেমারেজ। এই ব্রেন হেমারেজ মানে হচ্ছে ব্রেনের ভেতরে রক্তক্ষরণ হওয়া। তো যখনই আমাদের ব্রেন ভেতরে যখন রক্তক্ষরণ হয়, তখন সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের একটা নর্মাল যে কনসিয়াসনেস লেভেল, তার যে জেগে থাকা, তার যে সেন্সোরিয়াম, তার মধ্যে একটা সেটা কমে যায়। তার মানে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে ধরুন আসছে যে ও একদম অজ্ঞান হয়ে গেছে বা হঠাৎ করে তার কথাবার্তাগুলো জড়িয়ে যেতে শুরু করেছে, বা ধরুন তার ডান দিক বা বাঁ দিক কোনো একটা দিকে উইকনেস শুরু হয়েছে, সে আর উঠতে পারছে না বিছানা থেকে, তাহলে আমরা সাসপেক্ট করব যে তার ব্রেন হেমারেজ হয়তো হয়েও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা হসপিটালে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এখন যে প্রশ্ন, সেই ব্রেন হেমারেজ কাদের হয় বা এই ব্রেন হেমারেজ হওয়ার জন্য যে রিস্ক ফ্যাক্টর, পসিবল রিস্ক ফ্যাক্টরগুলো কী কী? দেখুন, ইউজুয়ালি এই ব্রেন হেমারেজ হচ্ছে একটা একটা ওল্ড এজ ডিজিজ। মানে ধরুন অ্যারাউন্ড 60, অ্যারাউন্ড 50, এই 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 এজে ব্রেন হেমারেজ আমরা বেশি পেয়ে থাকি। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আজকালকার সোশ্যাল স্ট্রাকচার, আজকালকার যে স্ট্রেস ফ্যাক্টর, যেটা আমরা সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকছি, এই স্ট্রেস ফ্যাক্টর বা যত বেশি ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, এই ডিজিজগুলো আমাদের বেড়ে গেছে, বা যত সিডেন্টারি লাইফস্টাইল, মানে সেরকম কাজকর্ম, বাইরের আউটডোর অ্যাক্টিভিটিস কমে গেছে, সিডেন্টারি লাইফস্টাইল বেড়ে গেছে, স্মোকিং, অ্যালকোহল, এদের প্রবণতা বেড়ে গেছে, তত দেখা যাচ্ছে যে ব্রেন হেমারেজ এই ঘটনাটা ধীরে ধীরে অনেক ইয়াং এজ গ্রুপেও হচ্ছে। ইভেন আমরা 30s-এ 40s-এ পেশেন্ট পাই যারা ব্রেন হেমারেজ নিয়ে আমাদের কাছে আসে। তো মোটামুটি এগুলোই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তার ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ, হার্টের কোনো ডিজিজ, এছাড়া স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস ফ্যাক্টর, সিডেন্টারি লাইফস্টাইল, এগুলোই হচ্ছে ব্রেন হেমারেজের রিস্ক ফ্যাক্টর। এই সেম রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই হয় হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও। সেই জন্য আমরা ব্রেন হেমারেজ অনেক সময় বলে থাকি একটা ব্রেন অ্যাটাক। যাই হোক, তো এই ব্রেন হেমারেজ আমরা কি করে বুঝি? তো যখন পেশেন্ট আমাদের কাছে এই সিমটমসগুলো নিয়ে প্রেজেন্ট করে যে তার হয়তো সিভিয়ার একটা মাথা ব্যথা হলো, বা হয়তো একটা পেশেন্টটা অজ্ঞান হয়ে গেল, বা ডান দিক বা বাঁ দিকে একটা উইকনেস তৈরি হলো, কথাবার্তাগুলো জড়িয়ে গেল, ভালো করে দেখতে পারছে না। তো এরকম যখন সিমটমস নিয়ে, এই কম্বিনেশন অফ সিমটমস নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে, তখন আমরা তাকে খুব তাড়াতাড়ি এমার্জেন্সি থেকে সিটি স্ক্যান করাই। তো সিটি স্ক্যান হচ্ছে একটা প্রাইমারি ইনভেস্টিগেশন, যেটা করে আমরা ব্রেন হেমারেজকে ডায়াগনোসিস করতে পারি। এবং যদি ব্রেন হেমারেজ আমরা দেখি, ডায়াগনোস্টিক হয়, তাহলে ডিপেন্ডিং অন যে তার হেমারেজটা কোথায় এবং কতটা, সেই পেশেন্টকে আমরা ইউজুয়ালি আইসিইউতে অ্যাডমিশন করি হসপিটালে, এবং তারপরে তার একটা ডিসিশন মেকিং থাকে যে এই পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করব না সার্জারি করব। তো এক্ষেত্রে দেখা যায় যে ব্রেন হেমারেজ যদি খুব সিভিয়ার, ম্যাসিভ ব্রেন হেমারেজ থাকে, ব্রেনের ওপর যদি একটা সিভিয়ার প্রেশার ক্রিয়েট করে, তখন সেক্ষেত্রে আমাদের সার্জারি করতে হয়। সার্জারি করে সেই ব্লাড ক্লটটাকে বের করতে হয়, এবং নিউরোসার্জনরা আমরা সেই সার্জারি করে থাকি। বা যদি দেখা যায় যে ব্রেন হেমারেজ হয়তো অতটা নয়, খুব অল্প করে হয়েছে, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তখন তাকে ওষুধ দিয়ে ধীরে 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 গ্র্যাজুয়ালি তাকে ম্যানেজ করি। এটা কিন্তু একটা ট্রিটেবল কন্ডিশন, কিন্তু এটা একটা ইকুয়ালি প্রিভেন্টেবল কন্ডিশন। তো আমি চাইবো যে ব্রেন হেমারেজ বা তার রিস্ক ফ্যাক্টর নিয়ে সবার মধ্যে একটা সচেতনতা গড়ে উঠুক, যে কী কী করলে ব্রেন হেমারেজ থেকে আমরা বাঁচতে পারি। সেই জিনিসগুলো হচ্ছে আপনার ডায়াবেটিস, আপনার সুগার, এগুলোকে কন্ট্রোলে রাখুন। আপনার লিপিড, যদি হার্টের প্রবলেম থাকে তাহলে ওষুধ খেয়ে তাকে কন্ট্রোলে রাখুন। স্ট্রেস ফ্রি লাইফ যতটা সম্ভব করার চেষ্টা করুন, এবং রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই জিনিসগুলোই থাকে যার ফলে আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন অ্যাটাক, এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।